বুকমার্ক আপনারা দেখবেন বিভিন্ন বই অধ্যায় থাকে, তো এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে কীভাবে যেতে হয় এবং বিভিন্ন ধরনের পেজের ভিতর দেখবেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে থাকে, একটু ক্লিক করলে আপনাকে অন্য অধ্যায় নিয়ে যায়। তো আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো প্রোগ্রামিং শেখার জন্য ক্লিক করতে পারেন onecomplear.com। এটা আমার পরিচিত এটা খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আপনি যে কোনো প্রোগ্রামিং শিখতে পারবেন। যে কোনো প্রোগ্রামিং শিখতে পারবেন। আমি HTML ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে লিখবো হোয়াট ইজ ভিপিএন, দিতে আমি বলেছিলাম পেজ টাইটেল দেখাবো। ভিপিএন আমি বোর্ডের ভিতর আমাদের কাঙ্ক্ষিত যে বুকমার্ক লিঙ্কগুলো করব, লিখবো প্যারাগ্রাফ। আপনারা জানেন লিঙ্ক করার জন্য আমাদেরকে অবশ্যই লিখতে হবে, ট্যাগ দিতে হবে HREF হার HREF equal to ডাবল কোটেশন দিতে হবে হ্যাশ C4। তো 4 লিখলাম, এখানে ক্লোজ করে দিলাম। এই ওপেনিং থেকে আগে ক্লোজ থেকে পরে, ক্লোজ থেকে আগে ওপেনিং থেকে পরে এখানে লিখলাম go to chapter 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 4। এখানে এটা সিলেক্ট করে নিয়ে কপি করলাম। কপি করার পর এটাকে আবার এটাকে পেস্ট করে দিলাম। বডি কন্টেন্টের ভিতর পেস্ট করলাম। এখানে দিব 10। তো গো টু সাবটার দেখি, শুধু লিখবো গো টু সাবটার। গো টু সাবটার কত 4 10। আমরা এগুলার হ্যাড করব। আমি প্রথমে এটার আইডি লিখি H1 ID equal to double quotation C এটা ক্লোজ করতে হবে। লিখবো চ্যাপ্টার আর চ্যাপ্টার কত লিখবো এখানে 4। এবার এটা আবার ক্লিক করলাম, পেস্ট করলাম। লিখবো চ্যাপ্টার 10। আমরা এখানে প্যারাগ্রাফ দিব একটা। প্যারাগ্রাফে কিছু কন্টেন্ট দিব।
চ্যাপ্টার এখানেও একটা প্যারাগ্রাফ দিব, এর ভিতরেও কিছু কন্টেন্ট দিব। আমাদের কাজ শেষ, এরপর এখানে লিখবো page 1 close থেকে chapter 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 chapter। তো এখানে প্যারাগ্রাফ দিব, চ্যাপ্টার ট্রেন। আমি এটা ইয়ে করে নিলাম। আমি এখানে কিছু চ্যাপ্টার নিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে কি দিব, ট্রেন। ট্রেন তো আমি নিয়ে নিছি প্রথমে, তারপরে কত নিছি, চ্যাপ্টার 4 নিছি, ট্রেন নিছি। তো এখানে দেব 11। এখানে তো এই চ্যাপ্টারগুলোর ভিতরে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে, তার কিছু কন্টেন্ট থাকতে হবে। চ্যাপ্টার বলতে অধ্যায় বুঝাইছি, তা আমি এর জন্য এখানে প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফে আপাতত কিছু দিচ্ছি না, আমাকে দেখানোর জন্য প্যারাগ্রাফগুলো ব্যাঙ্ক রাখতেছি। প্যারাগ্রাফে কিছুদিনে শুধু আপনার 10 নম্বর প্যারাগ্রাফে কন্টেন্ট দিয়েছি অধ্যায়, তারপর 4 নম্বর প্যারাগ্রাফে কন্টেন্ট দিয়েছি। এখন রান করে দেখি কেমন দেখায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর প্যারাগ্রাফ এসেছে উপরে, চ্যাপ্টার গো টু স্যার, এখানে লেখা আছে গো টু ট্রেন দিই, স্যারে ক্লিক করছি। ঠিক আছে, এখানে তো সাইরাস গো টু চ্যাপ্টার সাইরাস লিঙ্ক আসে না কেন, ট্রেন দিয়ে দেখি। যায় কিনা, এবার দেখতে পাচ্ছেন ট্রেন চ্যাপ্টারে চলে আসছে। HID ট্রেন লেখার পর সি ট্রেন দেওয়ার পর তারপর ট্রেনে চলে আসছে। এখানে এখানে ট্রেন দিয়েছি, কন্টিনিউ চলে আসছে। তারপর আবার একটু নিচে নামে আবার দেখি, দেখেন এই ট্রেনে ক্লিক করার পর ট্রেনে চলে এসে দিস কানেক্টেড ইজ স্টেবল চ্যাপ্টার ট্রেন। তারপর এটা হলো কন্টেন্ট অর্থাৎ প্যারাগ্রাফ। এখন আপনি যদি চান এটার ভিতর কমেন্ট করতে পারবেন, তো আমি কমেন্টও আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে স্টিম কমেন্ট করতে হয়। প্রথমে এটা করতে হবে, তারপর আপনাকে ডক্স টাইটেলে যে টাইটেলটা লেখা থাকে ওইটাই ইয়া করতে হবে, এরপর করতে হবে এরপর কন্টেন্টগুলো এরকম দেখাতে হবে। তারপরে নাহলে গো টু CHAPTER চ্যাপ্টার, এটাকে ক্লোজ করতে হবে। সাধারণত কমেন্টগুলো ব্রাউজারে শো করে না, কন্টেন্টগুলো শো করে, কারণ কমেন্ট এটা একটা কোডিং প্রোগ্রাম। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে অধ্যায় করতে হয়। আপনারা আপনাদের বইয়ের অধ্যায়গুলো কীভাবে করবেন, অথবা আপনাদের ওয়েবসাইটে যে পেজের অধ্যায়গুলো কীভাবে করবেন সেটাই। এখানে হ্যাজের পরে কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিনে, কারণ যদি কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিই ওয়েবসাইটে চলে যাবে। তো আমি আবার এখানে দেখেন গো টু চ্যাপ্টার এখানে 4 নম্বর চ্যাপ্টার শো করতেছে, তাদের প্যারাগ্রাফ শো করতেছে। যদি এখানে গো টু ক্লিক করলে তাহলে আমাকে
4 নম্বর চ্যাপ্টারের প্যারাগ্রাফের ভিতর নিয়ে যাবে, 10 নম্বর প্যারাগ্রাফের ভিতর নিয়ে গেছে।